শুরু হচ্ছে অবসরকালীন দৈনিক সাহিত্য পাঠের আসর বিকল্প পাঠ। বিকল্প পাঠের এই পর্যায়ে পরিবেশিত হচ্ছে হিন্দি ভাষার বিশিষ্ট সমালোচক ও কথা সাহিত্যিক আচার্য হাজারী প্রসাদ দ্বিবেদী রচিত ঐতিহাসিক রোম্যান্সধর্মী উপন্যাস বাণভট্ট কি আত্মকথা এর বাংলা অনুবাদ বাণভট্টের আত্মকথা। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 1946 সালে। বাংলা ভাষান্তর প্রিয়রঞ্জন সেন। শ্রুতিগ্রন্থটি পাঠ করেছেন শ্রীমতী মীনাক্ষী চৌধুরী। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা, চাঁদপালা শিক্ষানিকেতন। বিশেষ কৃতজ্ঞতা শ্রী রুদ্রশেখর সাহা। বাণভট্টের আত্মকথা। আজ শুনবেন নবম পর্ব। বাণভট্টের আত্মকথা, হাজারী প্রসাদ দ্বিবেদী, অনুবাদ প্রিয়রঞ্জন সেন। নবম উচ্ছ্বাস। ত্রিবেণী পার হইবার পর আমাদের নৌকা গুণ না টানিয়াও তীব্র বেগে চলিতে লাগিল। ইহার পূর্বে মাল্লাদিগকে কয়েক স্থানে নৌকা টানিতে বা ঠেলিতে হইয়াছিল, কিন্তু প্রয়াগের পরে জল কোথাও কম ছিল না। সবচেয়ে বড় কথা এই যে তখন আমার চারদিকের দৃশ্য চিত্তকে চঞ্চল করিতে লাগিল। গঙ্গা এখন প্রায়ই ছোটোখাটো পাহাড়ের পাশ দিয়া চলিতে আরম্ভ করিয়াছিল। বিন্ধ্যাটবীর আকর্ষণ আমি নিজের জীবনে কখনোই কাটাইয়া উঠিতে পারি নাই। পূর্ব সমুদ্র হইতে পশ্চিম সমুদ্র পর্যন্ত বিস্তীর্ণ পৃথিবীর মনোহর মেখলা তুল্য মধ্যদেশের অলঙ্কার স্বরূপা এই পরম রমণীয় বিন্ধ্যাটবী বাল্যকাল হইতেই আমার চিত্তরূপী চপল অশ্বের খলিন স্বরূপ, বৈরাগ্যরূপী দৃঢ়দের অঙ্কুশের স্বরূপ, ভ্রমণোন্মাদরূপ মানসিক দ্বন্দ্বের রক্ষা কবচ। আমি ঘুরিয়া ফিরিয়া ইহার নিকটেই প্রত্যাবর্তন করিয়াছি। আমি সেই সব বৃক্ষের মায়া কাটাইতে পারি নাই যেগুলি বন্যহস্তির মদজলে সিক্ত হইয়া বর্ধিত হইয়াছিল, যেগুলির শিরে স্থিত শ্বেত কুসুম উচ্চে অবস্থিতির জন্য বিক্ষিপ্ত নক্ষত্রের মতো শোভিত হইতেছিল, যাহাদের ঘন ছায়া যুগপৎ শান্তি ও সম্ভ্রম সৃষ্টি করিতেছিল। শৈশবকালে আমি এই বিশাল বিন্ধ্যাটবীর একাংশের মাত্র আস্বাদ পাইয়াছিলাম। আজ দেশ বিদেশে ঘুরিয়া বেড়াইবার পর আমি ইহার প্রত্যেক ভাগের রস নিপুণভাবে উপলব্ধি করিয়াছি। এখানে কোথাও মদমত্ত কুরর পক্ষী তাহার চঞ্চু দিয়া মরিচ পল্লব কাটিতেছে দেখা যায়, কোথাও গজশাবকদের শুণ্ড কণ্ডয়নে তমাল বৃক্ষের কিশলয় ভাঙিয়া ভাঙিয়া বনভূমিকে সুরভিত করিতেছে, কোথাও মধুপানে রক্তিম কেরল কামিনীর কপলতলের শোভা আহরণকারী বাল ও তরু পল্লব যেন লীলালোল বনদেবতাদের চরণালক্তকের রঙ্গে লাল হইয়া গিয়াছে বলিয়া মনে হইতেছে। কোথাও এমন বিস্তর লতামণ্ডপ রহিয়াছে যাহার তলদেশ শুকপক্ষী কর্তৃত দারিম্ব ফলরসে আর্দ্র হইয়া গিয়াছে, যাহার মধ্যে চপল বানরেরা কম্পিল্য বৃক্ষের ফলপল্লব ফেলিয়া গিয়াছে, যাহা নিরন্তর পুষ্পরেণু ঝরিয়া যাওয়ায় রেণুময় হইয়া গিয়াছে এবং যাহার অভ্যন্তরে পথিকেরা লবঙ্গ পল্লবের শয্যা বিছাইয়া বিশ্রাম করিয়া লয়। আমাদের নৌকা যখন এইসব পাহাড়ের তলদেশ দিয়া যাইতেছিল, তখন আমার চিত্ত ছিন্ন রজু বৃষভের মতো পালাইতেছিল, আর মদস্রাবী গজযূথ নির্ঝর মুখর গিরিকন্দর নিরন্ধ্রনীল নিচুল কুঞ্জ ও এলা লবঙ্গ ও তমাল বনের মাঝখানে ছুটিতেছিল।
বিন্ধ্যাটবি বেষ্টিত গঙ্গা চরণার্দ্রিক দুর্গকে 3 দিকে ঘিরিয়া ফেলিয়াছিল। এখান হইতে একবারেই এক দৃষ্টিতেই আমি সুদূর প্রসারিত বদরী বৃক্ষের জঙ্গল, বনপনসের ঝাড় ও সীতাফলের কৃষ্ণবর্ণ বনরাজি দেখিতে পাইলাম। একবার মনে হইল লাফাইয়া পড়ি এই বনদেবতাদের আবাসস্থলে, এই উন্মদ ময়ূরদের বিলাসস্থলিতে, এই করেণু সেবিত কান্তারে, এই নির্ঝর মুখর বিন্ধ্যারণ্যে। দুর্গের অপর প্রান্তে ঘাট ছিল, নৌকা সেখানেই থামানো হইল। আমি অতি উদাসভাবে বিন্ধ্যাটবির দিকে তাকাইয়াছিলাম, কারণ উহার মধ্যে প্রবেশ করিবার স্বাধীনতা আমার ছিল না। এমন সময় আমার সঙ্গী নৌকার একজন সৈনিক যুবক আমার সম্মুখে আসিয়া জানুপাতপূর্বক প্রণাম করিয়া বলিল, আর্য, অনুমতি হইলে এক প্রয়োজনীয় বিষয়ে কিছু নিবেদন করি। যুবকের দিকে তাকাইয়া দেখিলাম, এক হারা শরীর, প্রশস্ত বক্ষ, দীর্ঘায়ত নেত্রযুগল, সহজ আনন্দে পরিপূর্ণ মুখমণ্ডল দেখিয়া অহৈতুক আনন্দের মতো অনুভব হইল। কি বলিবার আছে ভদ্র? আমি অবহিত আছি, বলুন। যুবক নম্রভাবে বলিল, ইহা চরণাদ্রি দুর্গ। ইহাই কান্যকুব্জেশ্বরের এখনো পর্যন্ত পূর্ব সীমানার দুর্গ। ইহার পরবর্তী দেশে এখন অরাজকতার অবস্থা। উত্তরে কাশী ও দক্ষিণে কুরুষ জনপদ এখন না মগধের গুপ্তদের হস্তে, না কান্যকুব্জের অধীন। মহারাজাধিরাজের পূর্ববর্তী রাজগণ এখানে অতি কুশল নীতির অনুবর্তী ছিলেন। তাহারা উত্তর তটের কিছু কিছু ব্রাহ্মণদের ভূমির অগ্রহার দিয়া নিজেদের পক্ষভুক্ত করিয়া লইয়াছিলেন। এই ভূমি অগ্রহার ভোজী ব্রাহ্মণেরা সমস্ত জনপদে প্রধান হইয়া বসিল। উহারাই এই অঞ্চলের সামন্ত। উহাদের মধ্যে বৈদিক ক্রিয়া লোপ পাইয়া যাইতেছে। এখন উহারা প্রকাশ্যভাবে বৌদ্ধ রাজাদের সমর্থন করিতে আরম্ভ করিয়াছে। কিন্তু দক্ষিণের ব্যাঘ্র সরোবরে আভীর সামন্ত ঈশ্বর সেনের প্রতাপ আছে। সে গুপ্ত সম্রাটদের বড়ই বিশ্বাসভাজন। কুমার আমাদিগকে আদেশ দিয়াছেন যে নৌকা যেন উত্তর তট হইতে লইয়া যাওয়া হয়, আর এই সব দেশে আমাদিগকে কেহ যেন কান্যকুব্জের লোক বলিয়া না বুঝিতে পারে। আর্যকেও এই স্থানে সতর্ক হইয়া থাকিতে হইবে। এই সংবাদ আমাকে যেন নিদ্রা হইতে জাগাইয়া দিল। কুমারের সেই উপদেশ মনে পড়িল, যখন তিনি সংকোচের সঙ্গে বলিয়াছিলেন যে মিথ্যা কথা বলা সর্বদা অনুচিত নয়। সেই উপদেশ কি এই সময়ের জন্য? যদি এই সময়ে সেই উপদেশের প্রয়োজন, তাহা হইলে আমরা নিশ্চয়ই কোনো ভীষণ স্থানে আসিয়াছি। আমি কোনো কথা বলিলাম না, কিন্তু আমার মুখের ওপর উদ্বেগের চিহ্ন অবশ্যই দেখা দিয়া থাকিবে, কারণ সেই প্রসন্ন মনোহর যুবকের দীপ্ত ললাটে গাম্ভীর্যের চিহ্ন প্রকটিত হইল। তাহার গণ্ডস্থল ধৌত কেশর কদম্ব পুষ্পের মতো পরিম্লান হইল। তাহার রক্ত অধরষ্ঠ কিছু বলিবার জন্য ব্যগ্রভাবে স্ফুরিত হইল, কিন্তু সে মুখে কিছু বলিল না। ধীরে প্রণাম করিয়া চলিয়া গেল, আর অল্পক্ষণ পরে এক বৃদ্ধ সৈনিককে সঙ্গে লইয়া ফিরিয়া আসিল। আমি তখন চিন্তামগ্ন ছিলাম। পুনরায় ভট্টিনীকে লইয়া এক ভীষণ স্থানের দিকে অগ্রসর হইতেছি কি? কিন্তু আমি তো কান্যকুব্জেশ্বরের রাজ্য হইতে বাহিরে যাইবার জন্যই চলিয়াছি, তবে ভয় পাইবার কি আছে? বৃদ্ধ সৈনিক প্রণিপাত করিয়া নিবেদন করিল, আর্য, এই বালক আপনাকে যাহা কিছু বলিয়াছে তাহা সত্য, কিন্তু ইহাতে আপনার চিন্তিত বা উদ্বিগ্ন হইবার কথা নয়। অন্য নৌকাটিতে 10 জন ক্ষত্রিয় কুমার আপনাকে রক্ষা করিবার জন্য প্রস্তুত। আর্য, এই ধমনীতে মৌখরীদের উষ্ণ রক্ত প্রবাহিত হইতেছে। আমি প্রতাপশালী যশবর্মার সেবক। মদমত্ত হস্তিদের ধারা জলের বর্ষণে আমার জীবন কাটিয়াছে। শস্ত্রের ঝনৎকারেই আমি জীবনের সঙ্গীত শুনিয়াছি। অশ্বের পৃষ্ঠেই আমার বিশ্রাম হইয়াছে। আজ মৌখরীদের প্রতাপানল নির্বাপিত হইয়া গিয়াছে, কিন্তু জাতির মধ্যে এখনও প্রাণ আছে। আজ অতিশয় পুণ্যের বলে এই পবিত্র জাহ্নবীর জলধারার উপর
ব্রাহ্মণ দম্পতির সম্মান রক্ষার ভার এই ভুজদ্বয়ের উপর পড়িয়াছে। বিগ্রহ বর্মা আজ পর্যন্ত পরাজয়ের মুখ দেখে নাই। মৃত্যুর তরুণ দেশে দাঁড়াইয়া সে কদাচ নিজের সমস্ত জীবনের যশ কালো হইতে দিবে না। বৃদ্ধের দর্পোদ্ধত গর্বোক্তির মধ্যে এক অত্যন্ত সহজ ভাব ছিল। তাহার রোমে রোমে আত্মবিশ্বাস প্রকট হইতেছিল। কিন্তু মৌখরি শব্দে আমি চমকিয়া উঠিলাম। ভট্টিনী যেন ইহা জানিতে না পারেন। কিন্তু সমস্ত জানিয়া বুঝিয়া কুমার আমাদের রক্ষার জন্য মৌখরি বীরদের কেন নিযুক্ত করিলেন? আবার এই বৃদ্ধ ক্ষত্রিয় সৈনিক ব্রাহ্মণ দম্পতি কাহাকে বলিলেন? আমি ভিতরে ভিতরে শুকাইয়া উঠিলাম। ভট্টিনীর কানে এই দুইটির মধ্যে কোনো একটিও শব্দ যেন না পৌঁছায়। ছি, এ কী লজ্জার কথা! আমি প্রসঙ্গ পরিবর্তন করিয়া নিজেই নিজেকে ভুলাইবার চেষ্টা করিলাম। বলিলাম, জানি ভদ্র, প্রতাপশালী যশবর্মার বিমল কীর্তির সঙ্গে পরিচিত আছি। কে না জানে সেই দুর্ধর্ষ পরাক্রান্ত যশবর্মাকে, যাহার দৃঢ়মুষ্টি বদ্ধ তরবারি মদমত্ত হস্তির কুম্ভ পরিপতিত হইলে স্থূল স্থূল গজমুক্তা তাহাতে এত দৃঢ়ভাবে লাগিয়া থাকিত যে মনে হইত মুষ্টি বাঁধিবার জোরে তরবারির ধারাই বুঝি বড় বড় বিন্দুর রূপে পড়িয়া যাইতেছে। এই মুক্তালগ্ন দন্তুর কৃপান ধারাই না জানি কত শত্রুর রাজলক্ষ্মী বলে আকর্ষণ করিয়া লইয়াছিল। জানি ভদ্র, অনেক সংখ্যক যোদ্ধার বক্ষস্থলে আবদ্ধ লৌহ কবচে অন্ধকার হইয়া গেলে হস্তির মদধারা জনিত দুর্দিনে ভিজিতে ভিজিতে রাজলক্ষ্মীরা যে যশবর্মার নিকট অভিসারিকার মতো আসিতেন, সেই অতুল পরাক্রম মৌখরি বীরকে আমি জানি। ভদ্র, আপনার প্রতাপশালী ভুজদণ্ডের উপরও আমার বিশ্বাস আছে। আমি নিশ্চিন্ত আছি। কিন্তু একটি কথা জানিতে আমার বড় ঔৎসুক্য। আপনি কি ছোট মহারাজের সৈনিক? বৃদ্ধের চক্ষু সহসা রক্তবর্ণ ধারণ করিল। তাহা হইতে অগ্নিস্ফুলিঙ্গ বাহির হইতে লাগিল। সে রোষরুদ্ধ কণ্ঠে বলিতে লাগিল, না আর্য, ছোট মহারাজ লম্পট চরিত্রের। সে মৌখরি বংশের কলঙ্ক। তাহাকে পুষিয়া নীতি নিপুণ মহারাজাধিরাজ শ্রী হর্ষদেব সমগ্র দেশে মৌখরিদের উপর ঘৃণা উৎপন্ন করাইয়া দিয়াছেন। আমি পট্টদেবী রাজ্যশ্রীর আজ্ঞায় বৌদ্ধ নরপতির সেবা করিতেছি। পট্টদেবী হরজটা প্রবাহিতা জাহ্নবীর মতো পবিত্র, অদ্বিতীয় পতিব্রতা, অরুন্ধতীর পার্থিব বিগ্রহ এই ধরায় ভ্রান্তিবশে সমুপগতা কল্পলতিকা, পার্বতীর তরল হাস্যের মূর্তিমতী প্রতিমা, সরস্বতীর কর্পূর গৌরবকান্তির সারবান রূপ। তিনিই মৌখরিদের নেত্রী, তিনিই তাহাদের সর্বস্ব। আজ ওই দেবীর রূপেই মৌখরি রাজলক্ষ্মী জীবিত আছেন। আজও তাহার ইঙ্গিত মাত্রেই মৌখরি বীর ধরিত্রীকে আন্দোলিত করিতে পারেন। আমি তাহার ইচ্ছেতেই এখন মহারাজাধিরাজের বিশ্বস্ত অনুচর হইয়াছি। তাহার দয়াতেই ছোট মহারাজ এখনও জীবিত আছেন, নতুবা মৌখরি কুলকলঙ্ক এই রাজ নামধারী অত্যাচারী কাপুরুষ কবে নরকে চলিয়া যাইত। বৃদ্ধের কথায় আমি আশ্বস্ত হইলাম এবং অতিশয় উৎসাহের সহিত তাহাকে সাধুবাদ প্রদান করিলাম। আমার প্রসন্নতায় বৃদ্ধ যেন কোনো বড় পুরস্কার পাইয়াছে বলিয়া মনে হইল। সে প্রণামান্তে সহজভাবে প্রস্থান করিল। কিছুক্ষণ পরে নৌকা চলিতে আরম্ভ করিল। আভির সামন্ত ঈশ্বর সেনের সৈনিকদের আমাদের উপর সন্দেহ হইল। তাহারা নৌকা আটক করিতে চাহিল। যুদ্ধ অবশ্যম্ভাবী হইয়া পড়িল। উহা আরম্ভও হইয়া গেল। তখন হয়তো অর্ধেক রাত্র হইয়া থাকিবে। আমাদের নৌকাগুলি যথাসাধ্য পলাইতে চেষ্টা করিতেছিল, কিন্তু তাহাদের এক স্থানে ঘিরিয়া ফেলিল। তমসার সঙ্গম পার হওয়া গিয়াছিল। আরও কোনো ছোট নদীর সঙ্গম পিছনে ফেলিয়া আসিয়াছি। প্রাণপণ করিয়া মগধের সীমার ভিতরে প্রবেশ করিতে চাহিতেছিলাম, কিন্তু যাহা হইবার নয় তাহা হইল না, আর যাহা হইবার ছিল তাহাই হইল। বিগ্রহ বর্মা ও তাহার বীর সৈনিক অদ্ভুত বিক্রমের সহিত শত্রুদের ওপর ঝাঁপাইয়া পড়িল।
সংখ্যায় তাহারা উহাদের অর্ধেকেরও কম ছিল, কিন্তু এখন পলায়ন করা ছিল অসম্ভব। দেখিতে দেখিতে তাহাদের হুঙ্কারে দিংমণ্ডল, ধনুষ্টঙ্করে আকাশমণ্ডল এবং বাণে গঙ্গার ধারা পরিপূর্ণ হইয়া গেল। বীর যোদ্ধাদের কবচ হইতে নির্গত হইয়া স্ফুলিঙ্গ অন্ধকারের নীলিমাকে ছিন্ন বিচ্ছিন্ন করিতে লাগিল। আমাদের নৌকাগুলি বেগে পূর্ব দিকে অগ্রসর হইতে চাহিতেছিল। আরও বেগে আমাদের শত্রুপক্ষ আমাদিগকে ঘিরিয়া ফেলিতে চাহিতেছিল। তাহারা ক্রমশ নিকটে আসিয়া পড়িল, আর এতখানি কম দূরে রহিল যে বানযুদ্ধ অসম্ভব হইয়া পড়িল। বিগ্রহবর্মা মৌখরী কুললক্ষ্মী রাজ্যশ্রীর নাম লইয়া জয়ধ্বনি করিলেন, আর স্বপক্ষের সৈন্যদের কুন্ত প্রস্তুত করিতে আদেশ দিলেন। আমি এতক্ষণ হতবুদ্ধি হইয়া এই যুদ্ধ দেখিতেছিলাম। তখনও আশা ছিল যে কোনো না কোনো প্রকারে এ বিপত্তি দূর হইয়া যাইবে, কিন্তু বিপদ এখন একেবারে মাথার উপর আসিয়া পড়িয়াছে। মুহূর্তে স্মরণপথে আসিল নগরহারের পথে আক্রান্ত ভট্টিনীর করুণাপূর্ণ মুখমণ্ডল। দেখিলাম যে ঘটনা পুনরাবৃত্ত হইতে চলিয়াছে। আমি আর স্থির থাকিতে পারিলাম না। আমার দেহে বর্মের আবরণ ছিল না, হস্তে শস্ত্র ছিল না, হৃদয়ে আশাও ছিল না। স্পষ্ট দেখিতেছিলাম ধীর ও নাপিতের মতো আমিও ভট্টিনীর জয়ধ্বনি করিতে করিতে খণ্ড খণ্ড হইয়া যাইব। আর চিন্তা করা নিষ্ফল। আমিও বিগ্রহবর্মার নৌকার দিকে অগ্রসর হইবার জন্য প্রস্তুত হইলাম। শুধু ক্ষণিকের জন্য আমি ভট্টিনী ও তাহার নীল উপাস্য মূর্তির কথা চিন্তা করিলাম। আমার মনের কোথাও কোনো আশা ছিল না, কিন্তু পুনরায় মহাবরাহের ভরসায় আমি কিছুটা আশ্বস্ত হইতে চাহিয়াছিলাম। ঈশ্বরই তো দুর্বলের সম্বল। আমি উঠিয়া পড়িলাম। জয় হোক সেই মহাবিষ্ণুর, সেই নরসিংহ মূর্তির, যাহার ক্রোধ কষায়িত রক্তদৃষ্টিতেই হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করিয়া দিয়াছিল। জয় হোক সেই মহিমশালী বরাহ মূর্তির, যাহার চন্দ্রকিরণের অঙ্কুরবৎ দন্তে অসুরকুলে অন্ধকার সৃষ্টি করিয়াছিল। আমি উঠিয়া পড়িলাম। বিগ্রহবর্মা লোভ দেখাইতেছিল। বীরগণ, মরণের এমন উৎসব দুর্লভ। সাবধান, শত্রু যেন ব্রাহ্মণ দম্পতির ছায়া স্পর্শ করিতে না পারে। জয় মৌখরীকুল রাজলক্ষ্মী, জয় মহারাজ্ঞী রাজ্যশ্রী, জয় জয় মৌখরী বংশের জয়। যোদ্ধারা একসঙ্গে জয়ধ্বনি করিয়া লইল। তীক্ষ্ণ ফলক কুন্ত লইয়া প্রতিদ্বন্দ্বী যোদ্ধাদের সঙ্গে আলিঙ্গনবদ্ধ হইল। নৌকাগুলি পরস্পরে প্রায় মিশিয়া গিয়াছিল। মাল্লারাও বিকট স্বরে জয় ঘোষণা করিল। গঙ্গার জল রক্তে লাল হইয়া গেল। ঠিক এই সময়ে দুম করিয়া একটা শব্দ হইল। নিপুণিকা চিৎকার করিয়া উঠিল, ভট্ট বাঁচাও বাঁচাও! আর সে নিজেও নদীতে লাফাইয়া পড়িল। আমি কিছু বুঝিতে পারিলাম না। নিচে আসিয়া দেখি ভট্টিনী ও নিপুণিকা জলে ডুবিয়া যাইতেছে। মুহূর্তের মধ্যে আমি নিজের কর্তব্য স্থির করিয়া লইলাম। জলে লাফাইয়া পড়িলাম। নিপুণিকা চিৎকার করিয়া বলিল, আমাকে ছাড়িয়া দাও, ভট্টিনীকে সামলাও, ওই দিকে দেখো, ওই দিকে। আমি ভট্টিনীর দিকে লাফাইয়া পড়িলাম। এক মুহূর্ত বিলম্ব হইলে ভট্টিনী গঙ্গার তলদেশে চলিয়া যাইতেন। আমার মধ্যে না জানি কোথা হইতে অদ্ভুত শক্তি আসিয়া গিয়াছিল। ভট্টিনীকে আমি ধরিয়া লইলাম, নিজের পৃষ্ঠদেশে উঠাইতে পারিলাম। মনে হইল ভট্টিনী অনেকখানি জল খাইয়াছেন, তিনি অজ্ঞান হইয়া গিয়াছেন, অনেক ভারী মনে হইতেছিল। পুনরায় তাহাকে লইয়া নৌকার দিকে ফিরিবার চেষ্টা করিতে লাগিলাম, কিন্তু নৌকা পিছনে ছুটিয়া গিয়াছিল। নাবিকেরা ও সৈনিকেরা একত্র হইয়া শত্রুদের সঙ্গে যুদ্ধ করিতেছিল। নৌকা দেখিবার অবসর কাহারও ছিল না। স্রোতের বিরুদ্ধে বেশিক্ষণ যুঝিতে পারিলাম না। নিরুপায় হইয়া স্রোতের মুখেই ভাসিতে লাগিলাম। একবার মনে হইল ভট্টিনীকে পিঠে করিয়া বেশিক্ষণ বহিতে পারিব না। শরীর ক্রমেই অবসন্ন হইয়া পড়িতেছিল। এমন না হয় যে ক্লান্তির জন্য আমার অঙ্গ শিথিল হইয়া গেল, আর ভট্টিনী আমার পৃষ্ঠদেশ হইতে গড়াইয়া পড়িলেন।
আমি আমার উত্তরীয় দিয়া ভট্টিনীকে জোর করিয়া বাঁধিতে চাহিলাম। যখন উত্তরীয় ভট্টিনীর ভুজদেশে জড়াইতে যাই, তখন শক্ত দ্রব্য অনুভব করিলাম। টানিয়া দেখিলাম, এ যে মহাবরাহের মূর্তি। হায়, জলৌঘমগ্না সচরাচরা ধরার উদ্ধারকর্তা আজ তাহার ভক্তকেই ডুবাইতেছেন। এ কি বিষম বিড়ম্বনা! এই মূর্তির জন্যই ভট্টিনীকে ভারী লাগিতেছিল, আর নিরন্তর যে ডুবিয়া যাইতেছিলেন তাহারও এই কারণ। অবধূতের প্রশ্ন আজ মূর্তিমান হইয়া সম্মুখে আসিল। কাহাকে বাঁচাইব, ভট্টিনীকে না মহাবরাহকে? মনে পড়িল অবধূতের ক্রুদ্ধ মুদ্রা। মূর্খ, তুই বাঁচাইবি মহাবরাহকে? সত্যই তো, এই মহামহিমশালী উদ্ধারকর্তাকে বাঁচাইবার সংকল্প কি স্পর্ধা নয়? হে জলৌঘমগ্না সচরাচরা ধরার উদ্ধারকর্তা, তোমার অপেক্ষা তোমার ভক্তের চিন্তাই আমার নিকটে অধিক। অবিনয় ক্ষমা করো, আমি তোমাকে গঙ্গার পবিত্র জলে বিসর্জন দিতেছি। সম্মুখে অবধূত বাবা অঘোর ভৈরবের প্রসন্ন মূর্তি খেলিয়া গেল। মনে হইল তিনি প্রেমপূর্বক তিরস্কার করিতেছেন। আবার মিথ্যা বলিতেছিস, জন্মপাপী, কর্মে ভাগ্যহীন, মিথ্যাবাদী পাষণ্ড। মহাবরাহকে বাঁচাইবি তুই, দম্ভী! আমি খানিকটা যেন লজ্জা পাইয়া গেলাম। পুনরায় মনে হইল তিনি যেন সস্নেহে বলিতেছেন, দেখ বাবা, এই ব্রহ্মাণ্ডের প্রত্যেক অনু দেবতা। ত্রিপুর সুন্দরী যে রূপে তোমাকে সবচেয়ে অধিক মুগ্ধ করিয়াছেন, তাহার পূজা করো। আবার মহাবরাহের মূর্তি আমার হাত হইতে খসিয়া পড়িল। অঘোর ভৈরবের মূর্তি আকাশের দিকে উপরে উঠিতে লাগিল। উহা দূর হইতে দূরতরে চলিয়া গেল। আমার ধমনীতে রক্তস্রোত ক্ষীণভাবে বহিতে লাগিল। হাত শিথিল হইতে লাগিল। চক্ষুর সামনে অন্ধকার ছাইয়া গেল। শুধু দূর হইতে মেঘ বিদীর্ণ করিয়া একটা শব্দ কর্ণে প্রবেশ করিতেছিল, কাহাকেও ভয় করিবে না, গুরুকেও না, মন্ত্রকেও না, লোককেও না, বেদকেও না। আমার সমস্ত অবসন্ন হইয়া গেল। শুধু চেতনার পর মৃদু আঘাত করিতে করিতে সেই অদৃশ্য শব্দ আকাশে বিলীন হইতে হইতেও শোনা যাইতেই লাগিল। অবধূতের মূর্তি আরও উপরে উঠিল, নক্ষত্রমণ্ডলেরও উপরে, আরও উপরে, আরও। আমি ভূমি স্পর্শ করিলাম। অঙ্গ সকল শিথিল হইয়া গিয়াছিল, কিন্তু যেমনই ভট্টিনীর কথা মনে পড়িল, অমনি সহসা কোথা হইতে জানি না অজ্ঞাত এক শক্তি জাগিয়া উঠিল। ভূমিতে বালুকা রাশির একটা স্তূপ ছিল। কোনো প্রকারে ভট্টিনীকে সেই পর্যন্ত টানিয়া লইয়া গেলাম। ভট্টিনী অজ্ঞান অবস্থায় পড়িয়াছিলেন, কিন্তু আকৃতিতে গ্লানির কোনো চিহ্ন ছিল না। আর্দ্র কেশপাশ আরও কৃষ্ণবর্ণ হইয়া গিয়াছিল। বঙ্কিম ভ্রুযুগল আরও কুটিল আকার ধারণ করিয়াছিল। সিক্ত বস্ত্রে ঘনশ্লিষ্ট সৌন্দর্যলক্ষ্মী আরও অনুভববতী হইয়া গিয়াছিলেন। মনে হইতেছিল ভট্টিনী কোনো মধুর স্বপ্ন দর্শনে নিরত আছেন। সলিলবৎ উত্তরীয়ের অন্তরালে সমস্ত শরীর দীপ্তিমতী দীপজ্যোতির মতো চক্ষুকে তাহার স্নিগ্ধ আলোকে প্রসন্ন করিতেছে। ভট্টিনীকে লইয়া কোনো উপযুক্ত আশ্রয় খুঁজিয়া লইব, এমন শক্তিও আমার দেহে অবশিষ্ট ছিল না। অবসন্নতায় আমি ওই স্তূপের উপর পড়িয়া রহিলাম। ধীরে ধীরে প্রভাত হইল। সূর্যদেবের লোহিত কিরণে অন্ধকারের ঘন আবরণ ছিন্ন করিল। দীনমণি যখন আকাশে কিছু উপরে উঠিয়া আসিলেন, তখন শরীরে কিছু উষ্ণতা বোধ হইল। উঠিয়া বসিলাম। হায়, যে দেবীকে উত্তমভাবে রক্ষা করিবার প্রতিজ্ঞা বারবার করিয়াছিলাম, তাহার এ কী দশা হইল! বস্ত্র বিপর্যস্ত, মৃণাল নালের তুল্য কোমল ভুজলতা শিথিল পড়িয়া আছে। পদ্মপলাশকে লজ্জা দেয় এমন চরণতল রক্তহীন হইয়া গিয়াছে, আর পদ্মরাগবৎ প্রভাবর্ষী নখ পাণ্ডুর হইয়া গিয়াছে। বালুকার আস্তরণ কি এই অপূর্ব লাবণ্য পুত্তলিকার যোগ্য? ধিক ভাগ্যহীন বণ্ড, ধিক! সূর্যকিরণ বালুকাকণায় প্রতিফলিত হইতে লাগিল।
মনে হইতেছিল যে সূর্য দেবতার অশ্বক্ষুরাগ্রে নক্ষত্রমণ্ডলী চূর্ণ বিচূর্ণ হইয়া পৃথিবীর উপর পড়িতেছে, আর এই অনর্থে মুহ্যমান চন্দ্রলক্ষ্মী তাহা ঢাকিবার জন্য ভুলোকে অবতীর্ণ হইয়াছেন। হায়, বিষম ও সমর বিজয়ী প্রত্যন্ত বারদ, অবিজ্ঞ প্রতিস্পর্ধী বিকট তুবর মিলিন্দের কন্যার এই দিনও দেখিতে হইল। কিন্তু শোক করা তো মূর্খতা। এখন তো অল্পক্ষণ পরেই বালুকাকণা অগ্নিতুল্য তপ্ত হইয়া উঠিবে, ভট্টিনীর আরও অধিক ক্লেশ হইবে। কি করিব, কি উপায় আছে? এই অবস্থায় ভট্টিনীকে একা ছাড়িব কি করিয়া? আহা, এই সময় নিপুণিকার অভাব কতই দুঃখ দিতেছে। নিপুণিকা কি বাঁচিয়া গিয়াছে? আমারই যখন এই দশা, তখন নিপুণিকা কি আর বাঁচিয়া আছে? সে নিশ্চয়ই ডুবিয়া মরিয়াছে। ও নিউনিয়া, তুমি কোথায় আছো? দেখো তোমার ভট্টিনী কি অবস্থায় আছে। হায়, এই সময় এমন তো কেহ নাই যে ভট্টিনীর শিথিল বস্ত্র ঠিক করিয়া দেয়। নিউনিয়া, যেখানে থাকো দৌড়াইয়া এসো, কে আমায় সহায়তা করিবে? ধীরে ধীরে অবধূতের মূর্তি আকাশ হইতে নামিয়া আসিল। বাষ্পাকুল নেত্রে স্পষ্টই দেখিলাম দিগন্তের অন্য কোণ হইতে অঘোর ভৈরব বেগে আমার দিকে আসিতেছেন। ভয় কাহা কেউ করিবে না, গুরু কেউ না, মন্ত্র কেউ না, লোক কেউ না, বেদ কেউ না। আকাশ হইতে অঘোর ভৈরব ডাকিয়া ডাকিয়া বলিতেছেন। আমি উঠিলাম, ভট্টিনীর বস্ত্র ঠিক করিয়া দিলাম, নাড়ি পরীক্ষা করিলাম। নাড়ি ঠিক ছিল। আমি ধীরে ধীরে তাহার ললাটে হাত বুলাইয়া দিলাম, পদতল টিপিয়া দিলাম, হস্ততল ও ভুজদেশে আস্তে আস্তে চাপ দিয়া পুনরায় ললাটে হাত বুলাইলাম। ভট্টিনীর জ্ঞান সঞ্চার হইতেছিল। রক্তোৎপল তুল্য নয়নপদ্মে ঈষৎ চঞ্চলতা দেখা দিল এবং চক্ষু উন্মীলিত হইল। তিনি নিদাগ শীর্ণ জবাপুষ্পের মতো লাল হইয়াও ম্লান ছিলেন, ঝঞ্ঝা বিলরিত কাঞ্চন পুষ্পের মতো প্রফুল্ল হইয়াও ক্লান্ত ছিলেন, ধূলিমর্দিত অশোক কুসুমের মতো মনোহর হইয়াও ধূসর ছিলেন। ভট্টিনী আমার দিকে তাকাইলেন, চিনিতেও পারিলেন। তাহার দৃষ্টিতে এক বিবশ লজ্জার ভাব স্পষ্টই লক্ষ্য করিলাম। কিন্তু তিনি মুখে কিছু বলিলেন না, কোনো ইঙ্গিত করিলেন না। মুহূর্তের পরে তিনি পুনরায় নেত্র নিমীলিত করিলেন। আমার ব্যাকুল হৃদয় সহস্র সহস্র স্রোতে বিগলিত হইয়া বহিয়া যাইতে চাহিতেছিল, কিন্তু আমি নিজেকে সংবরণ করিলাম। পুনরায় ধীরে ধীরে ভট্টিনীর মাথা টিপিয়া দিতে লাগিলাম। এই প্রকারে অল্পক্ষণ কাটিল। পুনরায় আমি তাহার মাথা উঠাইতে চেষ্টা করিলাম। নয়নপক্ষ পুনরায় স্পন্দিত হইল। ভট্টিনী আবার চোখ মেলিলেন। তিনি বসিবার চেষ্টা করিলেন। আমি সাহায্য করিলাম। ভট্টিনী উঠিয়া বসিলেন। তিনি কেবল একবার আমার দিকে দেখিলেন। সে দৃষ্টিতে কোনো রাগ ছিল না, কোনো ভাব ছিল না, কোনো বিভাব ছিল না, না রাগ না বিরাগ, কেবল এক শূন্য দৃষ্টি। সম্মুখে কলনাদিনী গঙ্গা বহিয়া যাইতেছিল। তীরে অপূর্ব শোভাসম্পদের মূর্ত বিগ্রহধারিণী ভট্টিনী বসিয়া আছেন। যেন কি ভুল করিয়াছেন, কি ভ্রমে পড়িয়াছেন, কি হারাইয়াছেন। স্বভাবত উদ্ধত প্রমথগণ যখন কেশাকর্ষণ পূর্বক দক্ষকে যক্ষক্রিয়াতে জোর করিয়া লইয়া গিয়াছিল, তখন সে এই প্রকার উদ্ভ্রান্ত ও বিহ্বল হইয়া গঙ্গার শরণ লইতে আসিয়া থাকিবে। ত্রিনয়নের তৃতীয় নয়ন হইতে স্ফুলিঙ্গ ঝরিতে দেখিয়া পলায়মানা চন্দ্রকলা এই প্রকার আস্তে ব্যস্তে গঙ্গা তীরে পৌঁছাইয়া থাকিবে। অসুর নিপীড়িতা স্বর্গলক্ষ্মী এইভাবেই কিছু আত্মবিস্মৃত হইয়া স্বর্গ মন্দাকিনীর তীরে পৌঁছিয়া থাকিবে। আহা, উপযুক্ত স্থানে ভস্মাবৃতা রতির আবির্ভাব হইয়াছে। বরাহদন্তের উপর অধিষ্ঠিতা ধরিত্রীর আসন বসিয়াছে। রাহুভিতা জ্যোৎস্নার পুঞ্জ কেন্দ্রিত হইয়াছে। অসুর ত্রাসিতা সুধার অবতারণ হইয়াছে। পল্লবগ্রাহীদের ভয়ে ভীত সরস্বতীর নিবাস হইয়াছে। কৃপণ শঙ্কিতা লক্ষ্মীর আগমন হইয়াছে। এ অবস্থায়ও ভট্টিনী দেবীর ক্ষীণ মনোহর মুখমণ্ডল অত্যন্ত প্রভাবশালী বলিয়া বোধ হইতেছিল। কিয়ৎকাল পর্যন্ত তিনি একদৃষ্টে গঙ্গা প্রবাহ দেখিতে লাগিলেন। একথা বলা গঙ্গার পক্ষেও কঠিনই হইবে
যে এত পবিত্র, এত নির্মল ও এত গরিমাপূর্ণ দৃষ্টি তিনি কখনো দেখিয়াছেন কি না। অনেকক্ষণ পর্যন্ত আমার গলা দিয়া কোনো স্বর বাহির হইল না, কিন্তু বালুকারাশি তপ্ত হইয়া যাইতেছিল। সেখানে আর বেশিক্ষণ বসিয়া থাকা সম্ভব হইত না। আমি অত্যন্ত বিনীতভাবে বলিলাম, দেবী, আপনার শরীর ক্লান্ত, সূর্যাতপ তীব্র হইতেছে, বালুকারাশি তপ্ত হইয়া যাইতেছে, আপনার আজ্ঞা হইলে কোনো আশ্রয়ের সন্ধান করি। ভট্টিনী আরেকবার আমার দিকে কাতরভাবে দৃষ্টিপাত করিলেন। এই দৃষ্টিতেও কোনো জিজ্ঞাসা ছিল না, যেন তাহার পূর্বজীবন গঙ্গাতেই ধুইয়া গিয়াছে, যেন সে বিষয়ে জিজ্ঞাসা করিবার মতো কিছু বাকি নাই। হায় হতভাগ্যবান, তুমি ভট্টিনীকে কি অবস্থায় আনিয়া ফেলিয়াছ? ভট্টিনী মুখে কিছু বলিলেন না। তিনি আরেকবার গঙ্গার দিকে তাকাইলেন। দূর হইতে সোপান শ্রেণীর মতো গঙ্গা তরঙ্গ পরপর সাজানো মতো দেখা যাইতেছিল। ভট্টিনীর স্নিগ্ধ দৃষ্টি তাহাদের উপর নিশ্চল মৎস্যের মতো ভাসিতেছিল। আমি পুনরায় সংক্ষেপে নিবেদন করিলাম, দেবী, কি আদেশ হয়? ভট্টিনী ক্ষীণ ও শ্রান্ত কণ্ঠে বলিলেন, চলুন। এতক্ষণ শুনছিলেন হাজারী প্রসাদ দ্বিবেদী রচিত বাণভট্ট আত্মকথা এর বাংলা ভাষান্তর বাণভট্টের আত্মকথা এই উপন্যাসটি থেকে পাঠ করলেন শ্রীমতী মীনাক্ষী চৌধুরী। আর এর সাথেই শেষ হলো বিকল্প পাঠের আজকের পর্ব। বিকল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা আমাদের জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে, অথবা আমাদের ইমেল করুন এই মেল আইডিতে boikolpik@gmail.com। বিকল্প পাঠের পরবর্তী পর্ব শুনতে পাবেন আগামীকাল একই সময়।